রাম সিং, দাসপুর ১ নম্বর ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের বালিপোতা তালতলা এলাকা। প্রতি বছর বন্যায় ডুবে যায় এলাকা। দিন আনি দিন খাই আদিবাসী সম্প্রদায়ের এই মানুষটা সকালে কাজে বেরিয়ে রাতে বাড়ি ফেরেন। SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ চলছে। রাম সিংয়ের বুথের BLO যথা সময়ে বাড়ি এসে এনুমারেশন ফর্ম হাতে ধরিয়ে বুঝিয়ে গিয়েছিলেন। মাঝে বারে বারে তাগাদা দিয়েছেন, কিন্তু এখন ফর্ম জমা নিতে এসে বিপত্তি। ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই ছবি। অতিক্রম করেছে ফর্ম জমা নেওয়ার এবং আপলোড করার প্রথম পর্যায়ের শেষ তারিখ। কোমর বাঁধেন ওই নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের ৩২৯ নম্বর বুথের BLO বিশ্বজিৎ ভৌমিক। রাম সিংয়ের বাড়ি থেকে কাগজপত্র উদ্ধারে নামেন। হাতে লাগে এক টিনের বাক্স। সেই বাক্সে অনেক কাগজের মধ্যে নেই আধার কার্ড, মিলছে না সেই এনুমারেশন ফর্মটিও। অনেক ঘেঁটে হাতে আসে ফর্ম আর আধার কার্ডের এক কপি জেরক্স। তোলা নেই রাম সিংয়ের ছবি। এবার নিজের মোবাইলে ছবি তুলে নেন BLO। সেই ছবি প্রিন্ট করে এনুমারেশন ফর্ম পূরণ করে রাম সিংয়ের স্বাক্ষর করিয়ে সে ফর্ম রাতেই সফলভাবে আপলোড হয়। জানা গেছে, নারাজলের বালিপোতা এলাকার আদিবাসী মানুষগুলোর মধ্যে বেশিরভাগই এমন রাম সিং। তাদের BLO বিশ্বজিৎই তাদের ভরসা। রাম সিং স্পষ্ট জানান, এই বাবু না থাকলে এই ফর্ম জমা হতোই না। SIR এর কাজ করতে গিয়ে অনেক শিক্ষকের ভীত সন্ত্রস্ত হবার ছবি উঠে এসেছে নানা সমাজ মাধ্যমে। বিশ্বজিৎ বাবু জানান, কাজটা যে খুব কঠিন তা কিন্তু নয়। সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ আর ঘন ঘন নানান নির্দেশ, সাথে মোবাইলের অ্যাপটির সার্ভার মাঝে মধ্যেই বিগড়ে যাওয়া। আপনার নাম কি? আপনার নাম? রাম সিং। কোথায় বাড়ি এই জায়গাটা? বালিপোতা। এই যে ভোটার তালিকা সংশোধন বা এই যে SIR যেটা হচ্ছে, শুনেছেন তো? এই যে যিনি আপনাদের স্যার এলেন, উনি তো সব আপনার ঠিকঠাক করে দিলেন। আপনার তো কেউ ফর্ম টম কেউ আপনাদের সব পক্ষ থেকে তো কিছু হয়নি? কিছু হয়নি। কি বলবেন ওনার জন্য? কি বলবেন? উনি করেছেন, ওনার নামই বলবো। আচ্ছা, তাহলে ভয় নাই তো যে ভারতবাসী হিসেবে হবে নি, সেরকম কোনো ভয় নাই তো? না 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 না। আপনি এমনি কি কাজ করেন? আমরা চাষে করেন, সারাদিন কাজ করেন আর রাতে আসেন, তাই তো? আচ্ছা, আপনার কে আছে পরিবারে? আমাদের অনেক আছে, ছেলেগুলো বাইরে থাকে। আচ্ছা, আর আমরা দুইজন এইখানেই থাকি। সবারই ফর্ম ফিল আপ হয়েছে? হ্যাঁ, মেয়ে ছেনা দুটা, ওদের সব হয়ে গেছে, আমাদেরই বাকি ছিল, তো হয়ে গেল। এই যে এখানে কি জল উঠে যায়? জল উঠে যায়। এক মানুষ এই ঘরের মধ্যে, এক মানুষজন। তখন কোথায় থাকেন? আমাদের ওইখানে সেই ওই উঁচুটা একটু থাকি, নাহলে সেই স্কুলকে, মানে বালিপোতা স্কুল। আচ্ছা, এই যে কাগজপত্র সব অনেক সময় বন্যায় নষ্ট হয়ে যায়। আমরা কত করবো? আমরা ওই রাত্রে যদি বন্যা এসে যায় কি করবেন? আপনি বাক্স তুলবেন না ধান গুছাবে, ওইসব সমস্যা হয়ে যায় আর কি। আপনি নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের কত নম্বর বুথের? আমি ৩২৯ নম্বরের BLO। আচ্ছা, এখানে কি সমস্যাটা কি হয়েছিল? সমস্যা বলতে এইখানে এই পাড়ার অনেকের ফর্ম আমি পূরণ করে দিয়েছি এবং সময় মতোই সব কিছু কাজ হয়েছে। এনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, তাই এনার ফর্মটা কেন ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাবে এনার নাম, তাই ওনাকে খুঁজে ওর ফর্মটা আমি ভরে দিলাম আর কি। এই যে দেখলাম ছবি তুললেন, প্লাস এই যে ওই বাক্স খুঁজে নথি সব বের করলেন। উনি তো ওনার নথি কোথায় রেখেছে উনি বলতে পারেননি, আমাকেই খুঁজে বার করতে হলো। কোনটা আধার কার্ড কোনটা ভোটার কার্ড এনারা ঠিক জানেন না। আর আধার কার্ডটাও তো নেই, নেই, ওই কোনা কাটা একটা পড়েছিল, ওটা দেখেই করলাম নাম, তারপরে সব কিছু ভজে গেছে দেখলাম। আচ্ছা, এমনিতেই 2002 সালে ওনার নাম আছে, কিন্তু উনি তো মানে শিক্ষা টিক্ষা সেরকম নেই, কোনটা কি জানেনি, তাই চেষ্টা করলাম ওনাকে একটু হেল্প করার। আচ্ছা, আপনার এই বুথে কতজন মোট? আমার 1004 জন ভোটার কমপ্লিট, একদম পুরো কমপ্লিট করে দিয়েছি। এটাই সমস্যা ছিল, হয়ে গেছে। ওনার নামটা কি? ওনার নাম রাম সিং। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি যে BLO যারা আছেন, বিশেষ করে তারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, অনেকে দেখা যাচ্ছে যে আত্মহত্যা করছে, বিরাট চাপের মুখে, কারো স্ট্রোক হয়ে যাচ্ছে। মানে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? সমস্যা বলতে আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমাদের উপরতলা থেকে যেরকম ইনস্ট্রাকশান আসছে, মানে হঠাৎ মানে
বলছে 4 তারিখ লাস্ট ডেট, হঠাৎ করে বললো 25 তারিখ। মানে সেই কারণেই অনেকে ভেবে ফেলছে যে আমাকে কাজটা 1 দিনের মধ্যে করতে হবে বা 2 দিনের মধ্যে করতে হবে, এই কারণেই ভেবে ফেলছে। কিন্তু কাজটা অতটা কঠিন নয়, তবে কাজটা ফিল্ডে করতে হয়, যে কোনো ফিল্ডের কাজই একটু কঠিন হয়। ফিল্ডের চেয়েও যেটা শুনেছি আমরা, যে আপনার ধরুন ওই অ্যাপ যেটা আছে সেটা মাঝে মাঝে কিছু সমস্যা হচ্ছে। অ্যাপটা তো প্রায় মানে অনেকগুলো রাজ্যে একসঙ্গে এসআইআর হচ্ছে, আচ্ছা। এবার প্রচুর পরিমাণে বিএলও সেই অ্যাপে কাজ করছে, যার কারণে একটা ঘরের যদি একটা দরজা দিয়ে সবাই ঢুকতে যায়, একটু তো মানে এ হবেই, এ কমবেই। মাঝে মাঝে তা আমি আপনার চেষ্টা crash করেছি, হ্যাঁ, যেই সময় বাকিরা কাজ করেনি আমি সেই সময় করার চেষ্টা করেছি, মানে রাত্রি 12টা থেকে সকাল 6টা এরকম টাইমে আমি প্রায় 1000 ভোটার 3 দিনে এ করে দিয়েছি, এন্ট্রি করেছি। এন্ট্রিটা হয়েছে। মোটামুটি আপনার এলাকাতে এরকম কোনো যে ভারতবাসী নয় এরকম কোনো পাওয়া গেছে নাকি? না না, সেরকম কোনো পাওয়া যায়নি, জাস্ট অনেকগুলো ডবল এন্ট্রি ছিল, সেগুলো বাদ যাবে, আর মরা ভোটার কিছু বাদ যাবে। এই ডবল এন্ট্রিটা হয় কিভাবে? হয়তো এইখানে একজনের নাম তোলা ছিল, এখন অনলাইন সিস্টেমে আসছে, আগে তো অনলাইন ছিল না, তখন অন্য কোথাও গিয়ে বাস করছে, সেইখানে গিয়ে আবার নাম তুলেছে 6 নম্বর ফর্মে, যার কারণে এখানেও রয়ে গেছে, না কাটিয়ে ভোটার হয়ে গেছে। ওটা অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে অন্য জায়গায় গিয়ে নাম তুলতে গেলে সেখানে 8 নম্বর ফিল আপ করতে হয়, তাহলে এইখান থেকে কেটে গিয়ে ওইখানে হয়ে যাবে। কিন্তু সমস্যা হয় কি, এইখানেও 6 নম্বর ফিল আপ করে, ওইখানেও ফিল আপ করে, যা 2 জায়গায় হয়। যেমন আমার ডবল এন্ট্রি বা শিফটেড ভোটার মোট 14 জন ছিল, 14 জন বাদ যাবে, মানে কমিশনের তথ্য অনুযায়ী বাদ যাবে কিনা আমি বলতে পারবো না, যে ডবল এন্ট্রি আমার 14 জন ছিল।